পানির বোতলও লইলা, এটা বোতল তো এমনি হলছে 6 টাকা দিয়ে লোয়া পড়ে, 6 টাকা দিয়ে লোয়া পড়ে। এখন মনে করলে কার বেশিটা 10 টাকা তো রেট লেখাও আছে, 10 টাকা বেচতে লাগে। এখন আপনার এখন কইলা ইগুত বুঝিয়ে দিলাও বা 8 টাকায় দিলাও, কইলে আমার 8 টাকা লোয়াও না, ও তো ওইগুলি মিশা মাথা ওগুলি দুঃখা দেবো ওইগুলো। আপনি কথা হইতে পারেন আমার খুশি হইতে না রে ভাই, আমি পারতাম না, কিতা কইলা আমি পারতাম না দিতাম তোমারে ই টাকা। তো যদি আমার লোয়া পড়ছে না এই টাকা, তাহলে ও কারবার আপনার শেষ করে দিলে আর সুদ খালি কইতে যে নাহলে ব্যাংকের ইন্টারেস্টের নাম সুদ, ও কারবার মধ্যে মিশা মাতে দেওয়া ইগুও সুদ হয়ে যায়। ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين الله فرمائت ويل للمطففين যারা ওজনের মধ্যে যারা বেশম করে, ওজনের মধ্যে যারা বেশম করে এরার লাগি বরবাদি, এরার লাগি হালাকত, এরার উপর আল্লাহ লানত হইব, হোক নাউযুবিল্লাহ। এরার উপর আল্লাহ লানত হইব, হালাকত যারা ওজনের মধ্যে যারা বেশম করে। বাদে আল্লাহ তারা কথা হইতরা এরা অন্যর কাছ থেকে মাল যখন সংগ্রহ করে তো মাল পুরাপুরি মাল আর কারণ আল্লাহর মারিঙ্গ সিস্টেম তাদের জানা আছে বালা করিয়া, অন্যরা যখন তেন যখন মাল দিবা তো মালের মধ্যে কমি বেশি করিলে নেই। তো আমার দোস্তর বুজুর্গ আল্লাহ ফরমাইতরা যারা পাল্লার মধ্যে যারা বেশম করে, যারা ওজনের মধ্যে যারা বেশম হতরা, তাদের কি বিশ্বাস এবং ইয়াকিন নাইনি কিয়ামতের দিন তো আমি রব্বুল আলামিনের সামনে উবাইতে লাগবো, খাড়া হইতে লাগবো, খাড়া হয়ে পুরা জিন্দির হিসাব দিতে লাগবো। খুশি পড়তে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা তো দোস্ত হল বুজুর্গ হল 1 ঘন্টার সময় আমানত সময় চা খাইয়া তোমাকে সময় হটাইলাম না। তোমার দোস্ত বুজুর্গ হতো হওয়ার আসলাম আমিও শুধু তো মাত মাতি আর হারাম হয় কিলা ব্যবসা ও পাল্লার মধ্যে বেশম হরবা খারবার হারাম হয়ে যাব, আর পাল্লার মধ্যে বেশম হরবা খারবার হারাম হয়ে যাব। তো আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা যারা পাল্লার মধ্যে বেশম যারা হরন, ব্যবসার মধ্যে যারা দুঃখা দেন, এরার কিতা একতা ডর বয় নাই যে আমি আল্লাহর সামনে এরা উবাইতে লাগবো। নবী হাদিসের মধ্যে ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من غش فليس منا جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা যারা দুকা দিবা এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই, যারা দুকা দিবা এরা আমার উম্মত নাই। ইয়া আল্লাহ, নবী যদি আমার উম্মত না যদি হতে খার কাছে যেতাম কিয়ামতের দিন সুপারিশ লাগে পৌঁছায়। তো খারবার মধ্যে ব্যবসার মধ্যে দুকা দেওয়া কিতা হারাম হারাম হারাম। হেল লাগে আমার দোস্তর বুজুর্গ হল তো ব্যবসা নষ্ট হয় কিলা, ব্যবসা অত বড় অফার দিয়েছেন বলে হালাল তরিকায় ব্যবসা করলে নবী হলে হাসরিব। তখন দেখো সুদ আর কিতা বহুত, আমি সুদ কইছি না বহুত গুণা আমরা গুণা করি, গুণারে আমরা গুণা জানি আর না, এর লাগে তৌবা আমরা করি আর না। আর মানুষের যখন গুণারে গুণা মনে করিয়া করবা তখন একদিন তৌবা করবা, গুণা যদি মনে করিয়া করে না কোনোদিন তেন তৌবা করতে না। বহুত গরিব মানুষ রমজান মাসও রোজা রাখেন না, টান দিল তা নখতা যে আমি গরিব, আমার উপর কোনো রোজা ফরজ নাই, আমার হরতে মরতে আল্লাহ আমার টাকা পয়সা দিলে আমি রোজা রাখলাম মানে ও তার মনে হতা তার উপর রোজা ফরজ নাই। তো বোঝা গেল আল্লাহর যে ফরজ যেটা হুকুম কোরআনো এর উপর কন্ডিশন লাগাইলেছে বলে গরিব হইলে কোনো রোজা ফরজ হইতো না। এই মানুষের জিন্দিগি তৌবা করতে না, তার তো ইমান গেছে কিনা আউযুবিল্লাহ। তৌবা জিন্দিগি করবানি, রোজা ছাড়িত্রা আলোক ব্যাপার, তৌবা করবে আল্লাহ আমি তো রোজা ছাড়ি দিলাম রে পারলাম। আল্লাহ কোরআন কিতা ফরমাইতরা يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ ফরমাতে ঈমানদার হল তোমাদের উপর রোজা ফরজ করে দিলাইছি, আম ভাবে চাই গরিব ও ধনীও আর সফর ও হজর হর জায়গা তোমার লাগে আমি আল্লাহ কিতা করছি ফরজ করে দিলাইছি। সফর ও বাদে রাখতে পারবা এগুলো আলোক মাত, কিন্তু ফরজ আমি করে দিয়েছি হর হালতে ফরজ আর যেভাবে তোমাদের আগের উম্মতের উপর রোজা ফরজ আসলো ইনো কইছেন না বলে গরিব হইলে তার লাগে ছাড় আছে। তো ওগুলো আরে আমার দোস্তর বুজুর্গ হল বহুত গুণা আমরা গুণা জানি না। আরে শরীয়ত আরে বেটিংতে বহুত খাম করেন, বহুত সুদর খাম গরম মধ্যে চলে, আরে বহুত সুদর লেনদেন গরম মধ্যে চলে জানি না। হাদিসের মধ্যে নবীজি কয়েকটা কথার উল্লেখ করছেন, কয়েকটা সামানের কথা হয়েছেন। ইতা সামান যখন আপসের মধ্যে লেনদেন যখন করবা আরে তখন সমান সমান করতে লাগবে, শর্ত হইলে গিয়া 2 নম্বর এক মজলিসের মধ্যে হইতে লাগবে। আর হেলম কিতা ফরমাইছেন
الذهب بالذهب والفضة بالفضة والشعير بالشعير والتمر بالتمر নবীজি ফরমাইছেন যদি সোনার বিনিময়ে সোনা যদি ব্যবসা করো সোনা যদি ব্যবসা করো সোনার মধ্যে তো ক্যাটাগরি আছে নানি একটা 24 ক্যারেট একটা গিয়া 22 ক্যারেটের সোনা কোনটা বলা 24ও বলে নানি নহইলা রে বা আখতা আমার ইমার্জেন্সি একজনের বেড়া হয়ে গেলো তাহলে ফুড়ি বিয়াত হয়ে গেলো তো ফুড়ার বিয়াত হয়ে গেলো এখন হইনা আনতো হেরা হইনা সোনা দিতে লাগবো লগে লগে তার নারাজনও কিন্তু খুঁজিয়া লুই আইলা বলা হয় দোয়াই লুই আইলা হিগু আসলো কিতা হিগু আসলো 22 ক্যারেটর 24 ক্যারেটর আসবে বলা নানি এই কইলে এক কাম করো তুমি যখন দিবা আমারে তোমার বেশি দিতে লাগবে তাই যখন লইয়া আইলা এনে দিবার লাগবে নহল লক্কা সেম মাপ ওজন হিসাবে লইয়া আইলা কদিন পরে না 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 আমার সোনাইগু আসলো 24 ক্যারেট আমার কিন্তু আমি আসলো এগু দিলে তুমি আর বাড়াই দিতে লাগবে আমারে নবীজি ফরমাইতরা সোনার বিনিময়ে সোনা যদি সে ব্যবসা করে তাহলে 1 নম্বর শর্ত লেগে সমান লাগবো 2 নম্বর লেগে ও মজলিস লাগবো আর 2 নম্বর ঠিক হলো রুফার বিনিময়ে রুফার খেয়ে ব্যবসা হতরা এগুলো সমান লাগবো 3 নম্বর ফরমাইতরা জো আর আটা অতার মাতাইছি আমরা বাসায় দান মনে চাউল বন্ধ হইল কার চাউল দিয়ে চাউলের ব্যবসা চাউল দিয়া চাউল বদলাবদলি হতরা এগুলা যদি বদলাবদলি যদি করি তাহলে সমান লাগবো ওয়াল ফাজলু রিবা নবীজি ফরমাইতরা যদি বেশি দিলা বেশি সুদ হয়ে যাব তখন মনে হইল কা সেওর হঠাৎ দামান দাইছেন বেটির দামান দাই একটা দামান দাইলে এখন খালি জিরা চাউল দিয়ে দামান দিয়ে ফুলও বানাইতে না লাগা করো খালি জিরা চাউল আছে খেত করছেন জানো ইয়া হলো বইন তো খালি জিরা চাউল দো আমি তোমার হতা রঞ্জিত দিলেই তোমার হতা 1 কেজি দিও হতা 3 কেজি দিলেই তোমার এইটা তো সমান হইব না এখন কইলা ঠিক আছে অসুবিধা না তুমি আমার আমি তুমি 3 কেজি দিলে আমার সমান হইব না মানতাম না ও যে 3 কেজি যে দিলা এই 3 কেজি বাকি যে 2 কেজি দিলা বাকি 2 কেজি সুদ হয়ে গেল বুঝি ফরমাইতে ওয়াল ফাজলু রিবা বাকি অবশিষ্ট চাউল যেটা দিলা 2 কেজি সুদ হয়ে গেল এই সুদ খাইয়া তাই নামাজ পড়িতা রোজা রাখতা আল্লাহ বিল্লাহ খতরা কিতা কবুল হইতো আল্লাহর কাছে এই গুনাহ আমরা গুনাহ জানিও না এখন মনে হল লাগা কইলাতে তোমার আসানা শরীয়ত নিতা ও আসানা শরীয়ত নিয়ে ও চাউল যে আপনি খালি জিরা চাউল 1 কিলো আনলা অগুন্তর মূল্য নির্দিষ্ট করে টাকা দিলা অগুন্তর দাম দিলা কত হালাল হয়ে গেল আপনি চাউলের বদলে চাউল আনতা সমান দিতে লাগবো খালি জিরা আনো কোনো জোড়া হয়ে যাক খাজুরের বদলে খাজুর উদাহরণ দেওয়া আমরা বাসা খাজুর দিয়ে আমরা বুঝি না খাজুরটা আমরা খাই না এটা আবার খানিও আসলো খাজুর আসলো না খাজুরও লেখা হয়েছে বলে এটা দিলে আজোয়া খাজুরের দাম তো বাক্কা না আজোয়া খাজুর আমি দিব তোমার আর তা বদলা অন্যতা খাজুর বেশি দিলেই হইতো না বলে না খাজুরের বদলে খাজুর যে হতে ব্যবসা হতে সমান হইতে লাগবে আমার দোস্তল বুজুর্গ হল তো এটা আমরা বহুত মানজিতে ব্যবসা করি আমরা বুধ হই না আমি হালাল করি না হারাম করি আর বুঝি ফরমাইতে ব্যবসার দোকান দিব হে আমার উম্মত নাই আপনি মনে হল লেখা দোকানে আপনার বেশিটা তেল বেশিটা সামান বেশিটা খাওয়ার কোনো বস্তু বেশিটা আর ম্যানুফ্যাকচারার এক্সপায়ার ডেট লেখা থাকে না নিবা অনেক এক্সপায়ার ইয়ার সঙ্গে তা মিঠাই লাগবো মাল নগদ নিও বা মাল তো দেখো না এবারে তোকে তো আর কিছু ভাই তোকেই ভাইলে না বুঝি ফরমাইতে অগুন নাম হলে দুকা এই দুকা দিয়া ইটা আমার উম্মতর অন্তর্ভুক্ত না এর লাগে এমনি ফরমাই শর্ট লাগাইছেন যে আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন নবীজি ফরমাইতরা যারা সত্যবাদী এবং আমানতদারী ব্যবসাকারী আমানতদারী এবং সত্যবাদী যারা ব্যবসায়ী যারা আমানতদার এবং সত্য মাতনাওয়ালা ব্যবসায়ী যারা তাহবা এরার হাসর নবী হলে গইব আমার দোস্তর বুজুর্গ কথা পানির বোতলও লইলা এটা বোতল তো এমনি হলছে 6 টাকা দিলে পড়ে 6 টাকা দিলে পড়ে এখন মনে হল কার বেশিটা 10 টাকা তো রেট লেখাও আছে 10 টাকা বেচতে লাগে এখন আপনার এখন কইলা যেগুলো বুঝিয়ে দিলাও বা 8 টাকা দিলাও কইলে আমার 8 টাকা লোয়াও না ও তো ওইগুলো মিশা মাথা ওগুলো দুঃখা দেবো ওইগুলো আপনি কথা হইতে পারেন আমার খুশি হইতে না রে ভাই আমি পারতাম না কিতা হইলা আমি পারতাম না দিতাম তোমারে ই টাকা তো যদি আমার লোয়া পড়ছে না ই টাকা তাহলে ও কারবার আপনার শেষ করে দিলে আর সুদ খালি কইতে যে নাহলে ব্যাংকের ইন্টারেস্টের নাম সুদ ও কারবার মধ্যে মিশা মাতে দেওয়া ইগুও সুদ হয়ে যায় কথা কইলে এমনি সুদ হয়ে যায় বহুত গ্রাম অঞ্চলে বহুত মানুষ আসুন যার কাছে টাকা পয়সা থা থাকে এমনি থাকে নিজের ঘর একটা গাঁর খাই বিহদ পড়লা বালাতেই বালা মানুষ বুধ হইতে আমি সুদর কারবার করিয়া একটা খাই বিহদ পড়লা বলে তোরা আমার সাহায্য করে টাকা দো বলে হাজারো তুমি আমার কত দিবা 50 টাকা হয়ে দিবা তারা বিপদে ইমার্জেন্সি লাগে মানুষ রাজি হয়ে নেন গিয়ে বলে আমরা সৌদি থেকে আইতে তোরা টাকা লেট তোরা অসুবিধা আছে বলে হাজারো 50 টাকা হয়ে দিবা তাই নিয়ে কথা বুধ হইতে না যে আমি হারাম ব্যবসা করি না হালাল ব্যবসা করি আর আমার দোস্তর বুজুর্গ তা জানাও নাই আর লেখাত আসলাম যারা সুদি ব্যবসায়ী যারা সুদি কারবার করনেওয়ালা কিয়ামতের দিন আল্লাহর সামনে ওলা হাজির হইব যে পাগল বেশি আর আল্লাহ ফরমাইতরা ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তাদের এই দশা এটার লাগে হইব দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তাদের জবান থেকে এক আওয়াজ বাহির হইতো ব্যবসা এবং সুদের মধ্যে কোনো জাত পার্থক্য নাই, ব্যবসার সুদ সারা সমান। আল্লাহ ফরমাইতরা ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতে বেশ কম আছে আমি রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করিয়া দিলাইছি এবং সুদকে আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হারাম করিয়া দিলাইছি। তারা কত সুদে আর ব্যবসায় কোনো বেশ কম নাই। আল্লাহ ফরমাইতে সুদে ব্যবসায় বেশ কম আছে, সুদ হারাম ব্যবসা হইল কি হালাল। তামা দুস্তল বুজুর্গ হল তো এর লাগি কিয়ামতের দিন হল বিজি ফরমাইতরা কিছু মানুষ আল্লাহর সামনে ওলা ইয়া হাজির হইবে কিয়ামতের দিন। আরে ফেরটা হবো মোটা রাস্তা ফের মানে খাল ভিতরে যে কয়েকটা চামড়া আছে না সব চামড়া শেষ হয়ে একমাত্র চামড়াটা বাকি থাকবো আর চামড়ার ভিতরে থেকে বাইরে থেকে দেখা যায় ভিতরে খালি সাফে খালি টলমল হত রাখা নাউযুবিল্লাহ। সাহাবা কেন জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ খেয়ে হইবা বলে আমার উম্মতর সুদি খারবারি খন্নাওয়ালা উম্মত যারা সুদ খানাওয়ালা সুদের লেনদেন খন্নাওয়ালা কিয়ামতের দিন আস্তা ফেটো সাফ তাহবো হক নাউযুবিল্লাহ। স্থল বুজুর্গ হল ওইলে সুদের হালার লাগে ব্যবসার মধ্যে দুকা দিয়া ব্যবসায়ীগুলো আমরা নষ্ট করে দিয়া রাখি, ব্যবসার মধ্যে দুকা দিয়া ব্যবসা নষ্ট হয়ে দিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা সৌদি কারবার আর সুদি লেনে খানাওয়ালা দেনেওয়ালার নকসান কি 1 নম্বর নকসান হইলে কি আল্লাহর সামনে কিয়ামতের দিন হাজির হইবা পাগল হইয়া। 2 নম্বর আল্লাহ ফরমাইতরা ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যারা সুদ কে ত্যাগ করতে না, সুদ কে যারা জমিনের মধ্যে ছাড়তে না, ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামবাসী। এদের ঠিকানা খানো বলে জাহান্নাম। হুম ফিহা খালিদুন, এরা চিরদিন জাহান্নামের মধ্যে থাকবা। যদি সুদ কে তান হালাল হইলে বলি হারাম নাই গো হালাল, তাহলে তাই কোনোদিন জাহান্নামতেই বেশি আইতা নাই। মাতো আমি পয়েন্ট মাত মাতিছি। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যদি কোন না সুদ জায়েজ আছে ও কথা যদি উঠিয়া কই কোনো অসুবিধা নাই। আল্লাহ ফরমাইতে আমি আল্লাহ হুকুম হয় ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ইনো পয়েন্টের মাতুগো আছে কারণ কোরআনে কারীমের কোনো আয়াত যদি কোনো মানুষ যদি অস্বীকার যদি করিলায় তো নাউযুবিল্লাহ তার ঈমান গেছে গিয়া। আল্লাহ কোরআনে ফরমাইতে সুদ হারাম ব্যবসা হালাল, আমি কই আর সুদ হারাম হালাল আছে আমরা দেশের লাগি আমি খাইয়ার ওলা বিপদ পড়ে গেছি আমরা কিতা সুদ না খাওয়া কোনো রাস্তা নাই নি কিতা ওটা হয়ে বিপদ আমরা নিজে ঠানিয়া লিয়া ইয়া যে তো আসতে বিপদ তাই শুনিয়া খালি বলে এই দেশ সুদ যাই যাচ্ছে। আমার দোস্তল বুজুর্গ হল এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইতাতেই বাঁচতে পারত না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ডর আর খৌফ ভিতরে হামাইছে না। আল্লাহর ডর আর খৌফ যতক্ষণ পর্যন্ত ভিতরে হামাইছে না মানুষে সুদ কোনো হালতে মানুষে ছাড়তে পারত না। اللي قال فرميترا يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. هذا اللي 4 নম্বর। তো 3 নম্বর নকসান হলে সুদর আল্লাহ ফরমাইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা, যে সুদ যত সুদর টাকা আপনার মালিক হো না কেন কোনোদিন লাভবান হইতে পারতে না। আজকে চিন্তা করে দোকা যারা ড্রাগসের যারা কারবার হতো রাখতাও গিয়া ফাঁস হইল তো কত কোটি টাকা দিতে লাগে। আল্লাহ ফরমাইতরা যে সুদি কারবার করনেওয়ালা এই সুদি কারবার করিয়া কামিয়াব হইতে পারত না রে বা কামিয়াব তাই হইতে পারত না। এর বাদে 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যে ও ইমানদার হল যদি সুদি যদি লেনদেন যদি তুমি ছাড়ো না তাহলে কিতা করো فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ ফরমাইতে যদি তুমি তার কসম খাইলিলা নিয়ত করিলে সুদ ছাড়তে না তাহলে তুমি তার নিয়ায়িত রাখো, তুমি তার জানিয়া রাখো, তুমি তার আমি আল্লাহ রাব্বুল আলামিনের সহিত লড়াইয়ের জন্য প্রস্তুত, তুমি তার ওই যাও। অত বড় দমকি কিছু দেওয়া হয়েছে না এই যখন জানি এর মধ্যে আইসি যারা 1 টাকা সুদর খাইব নাউযুবিল্লাহ তার মাল লগে 33 বার জিনা করার সমতুল্য হয়ে যাবে। হোক নাউযুবিল্লাহ। অত গুনাহ মানুষের নামাজ ছাড়লাও আল্লাহ ফরমাইছেন আমার লড়াই করো। আর রোজা সান্নাওয়ালা সম্পর্কে আল্লাহ ফরমাইছেন না, যাকাত হজ এটা সান্নাওয়ালা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন না যে আমার লাগে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু যারা সুদ খায় আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে ফরমাইতে যদি সুদ যদি ত্যাগ যদি করো না তাহলে আমি রাব্বুল আলামিনের সঙ্গে লড়াইয়ের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আমার দোস্তর বুজুর্গ এর ফরও শরীয়তর ইসলাম অত সুন্দর। উদাহরণ হিসাবে হইয়ার কোনো বড় এয়ারপোর্ট হোক স্টেশন হোক প্রায় শহর শৌচালয় নির্ধারিত থাকে না বা
ওখান 5 টাকা কিতা পেশাব করা, 5 টাকা পেশাব করা, আর 10 টাকা দিলে এখন যদি গেলে গিয়ে টয়লেট ইউজ করলে আর তো 5 টাকায় ইউরিনাল যেটা এটা বোয়ার কোনো ব্যবস্থা থাকে না, উবাইয়া ও বিত্রিয়া মাতু মাতি আর তো আমরা মাইন্ডে শয়তানে কিতা হারাই দিল, আল্লাহ মাফুই দিবা তো বইবার কোনো ব্যবস্থা নাই, তো উবাইয়ে মুতি দেই, এটা হইলে উবাইয়ে মুতি দেই 5 টাকা, আর 5 টাকা দিলে কিন্তু বোয়ার ব্যবস্থা আছে, আর 5 টাকা দিলে আপনি 10 টাকা দিয়া আপনি বইয়া পেশাব ভরক করা তো পাক সাফ থাকলা আপনি। আমরা কিতা হই আর জওয়ান ভাই এগুলো বলে আল্লাহ এমনিও মাফ করে দিবাই, তো বইবার ব্যবস্থা নাই, কিতা করতে বইবার তো ব্যবস্থা আছে, তো আমরা তো গিলা জায়গা ইউজ করি, আমরা তো 10 টাকা দিয়া টয়লেট ইউজ করলাম আর তো এই গুণা মনে করি আর না। ইয়াদ রাখা জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে কবরস্থানে দাঁড়িয়ে যাইতরা আর কবর কিতা আজাব হয়, কবরের আজাব ইনসান আর জিন্নাতে জানেন না, বাকি সব মখলুকে জানেন বুঝুন কবর কিতা চলে। নবীজি ফরমাইলে আমি আল্লাহর কাছে দোয়া করিয়া কবরের আজাব তোমার তান্ডে দেখাই দিলেইলা মানে বুঝলে না কবর কিতা চলে, কিন্তু যদি দেখিলাও তাহলে মুর্দালিয়া কবর যেতে হয় না তুমি তার খেওয়ারে লাই লুকানি হয়ে গেছে। যাই শোনান নবীজি তাই না সাহাবা কেরাম কয়জন লিয়া কবরস্থানে দাঁড়িয়ে যাইতরা, তো এই কবর দাঁড়িয়ে গেছে ইনো আজাব চলে, হইলে ইনো আজাব চলে, আরে কবর গেছে হিনো আজাব চলে। ও নবীজি সাহাবা কেরাম যারা লগে তার লগে আছেন সাহাবার উঠিয়া হইলা ওমা ইউআযাবানি ফি কাবীরিন, ইলা কোনো বড় গুনার কারণে আজাব হন না, যে বড় গুনাকে তুমি তাহলে বড় গুণা মনে করো। আমরা যে হিসাবে আরে সোচ হিসাবে যে তারা আমরা বড় গুণা হই আরে ইলা কোনো বড় গুণা নাই আর মাত বুঝলেন, মানে আমরা জানাইছে আমরা যারা বড় গুণা মনে করি আরে, কিন্তু বড় গুণাটা বড় গুণা, কিন্তু নবীজি ফরমাইতে তুমি তাহলে এর বড় গুণা মনে করো না আর। নবীজি এবার হইলা বলে একজন হইলে গিয়ে তাই চুগল হরি হর্তা এন কবর আজাবর, আরেকগুলো হইলে গিয়ে ফেসাবর সিটা থাকি বা সিটা না। এর লাগে হদিস আইছে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم استنزهوا من البول فإن عامة عذاب القبر منه। جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা ফেসাবর সিটা থাকি বা সিটা হো, কেননা কবরের মধ্যে বেশিরভাগ আযাব ফেসাবর সিরাত থাকি না বাসার কারণে হয়। তো বোঝা গেল আমরা এগুলো মনে করি কিচ্ছু নাই নাতি। আমরা জওয়ান ভাই হলে এমন ফ্যান লাগাইতাম যে ফ্যানটার কারণে বসিয়ে ফেসাব ভরা যায় না হারি, আমরা কিতা হইলাম আল্লাহ এমনি মাফরই দিবা, আরে বাবা আল্লাহ এখন সারা মাফুই দিলে আমি লাগাইলাম ফ্যানটুকু টাইট, এখন আল্লাহ আমার মাফুই দিবা, আল্লাহ কইছেন ওগু লাগাও না, ডিলে এগু লাগাও না রে বা। তো আমার দোস্তর বুজুর্গ হন ও যে মনে করলে না পাক অবস্থা আমি যে তাহমু হারে মৌত খার কোন সময় হই আইব নিবা, হইয়া তো আইতি না। কোরআন কিতা আল্লাহ ফরমাইতরা ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইতরা নির্ধারিত সময় আওয়ার পরে 1 সেকেন্ড আগে হইতো না পিছিয়ে যাইতো না, এখন তো মৌত হঠাৎ আই যাব। এখন আর বুঝুকা আমরা ভাষা কই আল্লাহ পাক, এটা কই মানে আল্লাহ পাক পবিত্র হারে, আল্লাহ পাক আর আল্লাহ পাক রে বালা ফাইন, পাখিরে বালা ফাইন। আল্লাহ কোরআন ফরমাইতরা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ফরমাইতরা আমি আল্লাহ যারা তওবা করেন তারারে বালা পাই, আর যারা পাক পবিত্রতা হন তারারে বালা পাই। এখন আমি যে জওয়ান ছেলে জওয়ান ভাই আমি যে নাপাক তাহলাম আমার আল্লাহ বালা পাইতরা না, আমি কিতা দোয়া করি আমি কামিয়াব হইব হই চাই। আমি যে নাপাক নানি আল্লাহ ফরমাইতে আমি নাপাক নাই বালা পাই না রে বা। তো আমার দোস্তর বুজুর্গ হল ভাই হল এই গুণারে আমি টপিক নাই অন্যটা নিয়ে মাথা বুঝাই লাগছি আর এই গুণারে আমরা গুণাও মনে করি না ঠিক হল। আর সুদ মদ জুয়া ইতা তো আম হয়ে গেছে আর ইতার বিষয়ে ওয়াজ আমরা বহুত শুনছি না কিতা, কারণ এখন ইগো আমরা ছাড়তাম পারি না কিতার লাগে না ছাড়তাম পারি না কিতালে কারণটা হইলে কি আমরা ভিতরে আল্লাহর ডরটা নাই, আল্লাহর খৌফ নাই। এর লাগে আমি আপনার সামনে যে রুকু তিলাওয়াত করছি প্রথমে ওই সুদর সম্পর্কে আর রুকুর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ফরমাইতে জানেননি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে ঈমানদার হল আমি আল্লাহর ডরাই যাও আর সুদরে ছাড়ি দাও যদি মুমিন হইয়া থাকো। তো বোঝা গেল আল্লাহর ডর যদি ভিতরে যদি মানুষের ঢুকি যায় তাহলে মানুষের সুদ মদ আর জুয়া সব মানুষের ছাড়তে পারবে। আর প্রথমেও মদ হারাম খাওয়া হয়েছে না, প্রথমেও মদ যে ছাড়ি দিয়ে কথা খাওয়া হয়েছে না, আস্তে আস্তে যা সাহাবা কেরামের দিলে মেহনত করা হয়েছে। প্রথমে সাহাবা কেরামে প্রশ্ন করলেন নবীজিরে, ও নবীজি মদ আর জুয়া ইতা বালান না বাদ, মদ আর জুয়া বালান না বাদ। কারণ আয়াত আল্লাহ ফরমাইতরা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির
قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما أكبر من نفعهما আল্লাহ ফরমাইতরা আমার হাবিব আমার বন্ধু আপনারে আমার বান্দা হলে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন হতরা তা বালা না বাদ তো ফার্স্ট টাইম আর প্রথম আয়াত অবতীর্ণ তো আল্লাহ কোরআন কারীমের আয়াত আল্লাহ রিপ্লাই জবাব দিলা বলে মদ এবং জুয়া যেটা সুদ যেটা এটার মধ্যে বাহ্যিক হিসাবে একটা ফায়দা আছে আর লস আছে, কিন্তু ফায়দার থেকে লস বেশি হারে, ফায়দার থেকে লস বেশি হারে। বাহ্যিক ফায়দা কিতা মদ খাওয়ার মধ্যে একটা এনার্জি আনা নিবা, এনার্জি আনানি আর কিতা বুঝো মদ খাই এনার্জি আনানি না না এনার্জি আয় এটা মাত বাস্তব বালা মদ খাইলে আরে বালা মদ পান করলে তো এনার্জি আছে। আর আপনার বাহ্যিক হিসাবে আরে সুদের মধ্যে টেকা পাওয়া যায় না নিবা, ও যে খালকে গেছে যে সুপ যেটা গেছে আরে তাহলে মাফ করক 95% যারা ইমানওয়ালা দাবি করি কথা মজলিস আমরা গিয়ে হাজির হইছি 95% হয় আর আমরা সব ঠিক আছে। এর লাগে ইমানের বিষয়ে আলোচনা করলে বলে না ইমান ঠিক আছে বাকিটা ওয়াজ রক্ষা, ইমানের বিষয় কিতা হইলে বলে ইমান ঠিক আছে বাকিটা ওয়াজ রক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইমানওয়ালা তো কোনো গানের মজলিসে দাঁড়াও যাইতো না আরে লাগিতা ফরমাইতরা وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا আল্লাহ ফরমাইতে ইমানওয়ালা কোনো গানের মজলিসে দাঁড়িয়ে দিয়ে যাওয়া যদি পড়ে যায়, কোনো মেলা চলে মেলার দাঁড়িয়ে যাওয়া পড়ে যায়, তো ইমানওয়ালা মাথা তুলে দিয়ে ডরে দিব গিয়া ইয়া আল্লাহ এটা তো মজলিস আমার লাগি না। তো আমরা ইচ্ছাকৃতভাবে টাইম বাইর করিয়া গানের মজলিসে আমরা যাই আর। তো আমার দোস্তর বুজুর্গ হল তো আমি খাত ইসলামের কথা তো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় বলে সুদ দ্বারা মাল বাড়ের মাল বৃদ্ধি ওর তো কটা লাগাই দিলে আমুক এবারে ফাইলছেন আলট্রা পাইছেন একজনে আমরা পড়তলর পাইছেন না আপনারা জানেন না কিছু লড়াই লাগে আলট্রা বাসান পাইছেন না আলট্রা বাসের দাম তো প্রায় 15 লাখ টাকা হইব আর 100 টাকা বলে তাই খাটিছেন মাত্র 5টা কুপন না খড়া কুপন খাটিছেন 500 টাকা, তো 500 টাকা তাই ফাইলটা 15 লাখ টাকা দিতেন, তো লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। তো আমরা জ্ঞান অতটুকু সীমিত বলে সুদ দ্বারা মাল বাড়ে, এতে তো সুদের কারবার খুব বেশি করি আমরা। আল্লাহ কোরআনে ফরমাইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা সুদ দ্বারা আল্লাহ ফরমাইতরা সুদ দ্বারা মাল কমে আর যাকাত দ্বারা মাল বৃদ্ধি হয়, যাকাত দ্বারা মাল বৃদ্ধি হয়। কিন্তু এই আয়াতের উপরে বিশ্বাস এবং ইয়াকিন আইতে হইলে বহুত বড় ঈমান লাগবো আর মানে মাত বুঝো হইতো না, মাত বুঝো আর না। তো আমার দোস্তর বুজুর্গ হল আল্লাহ ফরমাইতা যাকাতে মাল বাড়ে অর্থাৎ মালের হিফাজত হয় আর সুদে মাল কমে। ও আয়াত বুঝবার হাদিস দেখো নবীজির হাদিসের সাহায্য লোক নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من أدى زكاة ماله فقد ذهب عنه شره। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার যে সমস্ত উম্মতে তার মালের যাকাত বাইর করব, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বদৌলতে মালের উপর আনা ওয়ালি तमाम মাসাইব হল দূর করিয়া দিলাইবা। হুক্কা সুবহানাল্লাহ। ও যাকাত দিলে মাল বাঁচি জীবন আনি মুসিবত আখতা কোনো ট্যাক্সে ধরতে আসলো বা তাই যাকাত দিলাইছ আল্লাহরে দিলাইছুন আল্লাহ তাতেই বাঁচাইলেন, ও ইয়াকিনের সহিত আমরা যাকাত দিতাম। আরে হাদিস নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم حصنوا أموالكم بالزكاة وداءوا مرضاكم بالصدقة। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এ আমার উম্মত হল তোমরা তোমাদের মালকে পাক এবং পবিত্র করো যাকাত দিয়া, এবং তোমাদের উপর আনে ওয়ালি तमाम মুসাইব হল দূর করো নফল সাদকা দিয়া। কথা দিলে মাল পাক হয়। আল্লাহ কোরআনে ফরমাইতরা সুদে মাল কমায় যাকাতে মাল বাড়ায়, আমরা এটা বুঝো না আসলে যাকাতের টপিক না আমি তোরা বুঝাইলাম আর এক কথা। সুদ দ্বারা মাল কমে আল্লাহ ফরমাইতরা। তো আমার দোস্তর বুজুর্গ হল আমি কথা বুঝাই দিয়েছিলাম যে মদ হারাম পয়লা হয়েছে না, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন লাভও আছে লসও আছে। তো কিছু যারা 1 নম্বর দরজা যারা মুমিন এরা লগে ছাড়িছেন বলে লস, তাহলে তার লসের লগে আমরা না হারি, লসের লগে সেকেন্ড আর খায়াত হয়েছে। 3 নম্বরে যখন লাস্ট পথে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষে ঘোষণা হয়ে গেছে বলে মদ সুদ ঘুষ আর তাছাড়া জুয়া সারাটা লিগে হারাম, যদি তুমি তাই পাক্কা মুমিন যদি হইতে চাও তাহলে এটা সব ত্যাগ করো ত্যাগ করো ত্যাগ করো। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام
والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আল্লাহ ফরমাতে যদি তুমি দেন কামিয়াবি চাও যদি তুমি দেন কামিয়াবি চাও তাহলে তুমি দেন মদ সুদ আর ঘুষ আর তা জুয়া তা সব তুমি দেন ত্যাগ করতে লাগবে রে বা আল্লাহ ফরমাইতে কিতাল লাগি إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون ودوك الوصف كتاب আল্লাহ ফরমাইতা শয়তানে স্যার তোমার তানরে ও তার রতবাতু নিয়ারি জুয়া আর তাস খেলা আর সুদ তার আড্ডার মধ্যে লাগাই তোমার তানে কিতা হরতো আল্লাহর জিকির তাকি আল্লাহ তাকি আর কোরআনে কারীম তিলাওয়াত তাকি দূরে হরাইতো আর আপসের মধ্যে লড়াই ফায়দা করতো যখন সাট্টা যখন মারা হয় যখন জুয়া যখন লাগানি হতো কিতা সব খুশি তখন না লড়াই চলে এখন চাই আর বুঝছে না লড়াই তাহার হারে তো লাস্টে পুলিশে এই ফিটে তো আল্লাহ রাব্বুল আলামিন মাতরম মধ্যে কি জাত হিকমত আল্লাহ ফরমাইতরা সুদ দ্বারা কোনোদিন মানুষ লাভবান হইতে পারতো না তো আমার দোস্তর বুজুর্গ এর লাগে আমি কথা হয়েছি যে আল্লাহ কোরআনে ফরমাইতরা আমার ডরাই যাও যদি আল্লাহর ডর ভিতরে যদি ফয়দা হয়ে যায় তাহলে মানুষে সুদও ছাড়তে পারবা মদও ছাড়তে পারবা এটা সব মানুষ ছাড়তে পারবা এর লাগে আগে দিলেও মেহনত করা তো আমার দোস্তর বুজুর্গ তো সুদ যদি জো এটা আমার লস কিতা দেখো কা আল্লাহ কোরআনে ফরমাইতরা সুদকুর যারা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কি লাগে খাড়া হইবা আরে আল্লাহ ফরমাইতরা الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس আল্লাহ ফরমাইতা সুদকুর যারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওলা ইয়া হাজির হইবা জেলা বড় জিন্নাতে তারে লাগছে জিন্নাত লাগার অবস্থায় তান পাগল তখন ওলা পাগল বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন আইয়া হাজির হইবা হক না আউযু বিল্লাহ কিতাল লাগি যে তাই শুধু সুদর ব্যবসা আর সুদ খাওয়া দাওয়া করছুন না তাও শেষ না তাই না কোনো সুদে আর ব্যবসার মধ্যে কোনো যার ডিফারেন্স নাই আর আজকাল করে আমরা প্রায় মানুষের মুখ থেকে খাওয়া এখন কোনো মানুষ হালাল তরিকায় ব্যবসা করনেওয়ালা নাই হয়তো আমরা মাতি না নি বলে এক মানুষ হালাল তরিকায় ব্যবসা হতো না হয় আমরা সারা মানুষের ফতোয়া সারা মানুষের ঠিকাদারি আমরা লইলাই একলগে আমার দোস্তর বুজুর্গ হল সুনান নবীজি হাদিসের মধ্যে ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين جناب رسول الله صلى الله عليه وسلم فرميترا أما যে সমস্ত উম্মতে হালাল তরিকায় ব্যবসা করব হালাল তরিকায় ব্যবসা করব আমানতের সহিত ব্যবসা করব কিয়ামতের দিন তাদের হাসর নবী হকলের লগে হইব শহীদগণের লগে হইব এবং আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বান্দা হকলের লগে হাসর হইব হক সুবহানাল্লাহ কিতা কইছন আমানতের সহিত আর সত্য কথা কইয়া যারা ব্যবসা করবা কিয়ামতের দিন তার হাসর নবী হকলের লগে হইব হক সুবহানাল্লাহ এর থেকে বড় অফার আর কিতা হইতে পারে শুনছেন না আমরা চাই কিতা আনা কষ্ট করিয়া আর সোজা হিসাবে কোটিপতি বনিস্তাম আরে এক সাহাবি নবীজির কাছে আইসুন আই কইছেন ইয়া রাসূলুল্লাহ আদ দি লাহড়ি ফারিতে আদ দি লাহড়ি ফারিতে হইতে আস্তা আতি গান দৌড় হয়ে গেছে রে বা এটা হয়েছেন আস্তা আতি গান দৌড় হয়ে গেছে আতাই দেখো কেন নবীজি আতাই দেখছেন আতাই আমরা হইলে হইলে ঠিক কিন্তু ব্যবস্থা করে দিই নবীজি কিতা হয়েছেন তাই দোয়া দিন জানুননি দোয়া আমরা সারার লাগে শুক্রিয়া আদা হতাম শুনিয়া নবীজি তান আত ধরিয়ে দোয়া দিচ্ছেন আল কাসিবু হাবিবুল্লাহ যারা হাত দ্বারা কামাই করে এরা আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হক সুবহানাল্লাহ ইয়া আল্লাহ নবী দোয়া দিলাইছেন বলে হাত দিয়ে কামাই করলে তুমি যে করবা না আল্লাহর বন্ধু হয়ে যাবে আল্লাহর দোস্ত হয়ে যাবে তোমার দোস্ত বুজুর্গ হল তো আমরা হই কোনো মানুষ এখন হালাল তরিকায় ব্যবসা করতে না হয় সারা মানুষের ঠিকাদারি আমরা লইলাই এর লাগি আমানতর সহিত আর হাসা মাতিয়ে ব্যবসা করা ওর পয়েন্টের মাতো নৌকা আমানতদারি কিতা হাসা আমানতদারির লিগে ফাল্লার মধ্যে ব্যবসা তো ফাল্লা আছে না নি ফাল্লা হয়তো খালিতা ফাল্লা নাই তো ফাল্লা আরও একটা আছে মাফিয়া দেওয়া গোয়ার খারবারি গুয়া উপরে দিলাইলে বালা তলে দিলাইলে বাদ সারা তোর ফাল্লার হুকুমের মধ্যে ওর আল্লাহ কোরআনে ফরমাইতরা وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যখন কোনো জিনিস ওজন করবায় কাইল হইছে ওজন লিটার মাফুন না লিটার পানি আর দুটা লিটার দি পেছন না নি ওগুরন কাইলি আর ওজনি হইলে ওজন করা আরে
আল্লাহ ফরমাইতে যখন তুমি কেল করবা ইয়াতে ওজন করবা কোনো জিনিস আর বিক্রি করবা তখন বেশম করিও না রে বা বেশম করিও না বেশম করিও না বেশম হলে কি তুই যাব হারাম হয়ে যাব তো আমার দোস্ত হল বুজুর্গ হল যারা ফাল্লার মধ্যে যারা বেশম করে এ হদিস আইসে নবীজি ফরমাইতে হদিস হইলে গিয়া খামসুন বিখামসিন قيل يا رسول الله وما خمس بخمس قال ولا طففوا المكيال والميزان إلا حبس عنهم النباتات নবীজি হাদিস বয়ান করছেন যে ফার্স্টটা গুনাহ যখন জমিনে উম্মতে করবা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফার্স্টটা মুসিবত আওয়া আরম্ভ হয়ে যাবে এর মাঝে থেকে একটা গুনাহ হইলে গিয়া আমার উম্মতে যখন ফাল্লার মধ্যে ওজনের মধ্যে যখন বেশম করা আরম্ভ করবা তো আল্লাহ রাব্বুল আলামিনে জমিন থেকে ফসল বন্ধ হয়ে দিবা হকান আউযুবিল্লাহ জমিন থেকে ফসল রুকি লিবা থামাই দিবা তো আমার দোস্তর বুজুর্গ হল নবীজি ফরমাইছেন কিয়ামতের দিন কিছু মানুষ আল্লাহর সামনে ওলা ইয়া হাজির হইবা আরে তারা এক সাইড ঝুকাইল থাকবা সাহাবা কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ খে হইবে এরা বলে যে আমার উম্মত ওরা আমার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষ যারা ফাল্লার মধ্যে যারা বেশম হরতা ব্যবসার মধ্যে দুঃখা দিতে আর তো আমার দোস্তর বুজুর্গ হল কোরআন আল্লাহ হুকুম হতা যখন ওজন করবা ওজনের মধ্যে বেশম হরিও না রে বা আল্লাহ কোরআন ফরমাইতরা